ডক্টর শফিকুর রহমান ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে অবাক করা কিছু ঘটতে পারে, ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যেটা কল্পনা করতে পারেননি সেটা হবে। ডক্টর ইউনূস একটা বড় কাজ করে দিয়ে যাবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে যাবে। তারপরে বাংলাদেশ, আমরা যেটা বলছি, বাংলাদেশের অর্থনীতি হবে সিঙ্গাপুরের মতো, বাংলাদেশ হবে জাপানের মতো, বাংলাদেশ হবে দক্ষিণ কোরিয়ার মতো সমৃদ্ধ, শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে তাইওয়ানের মতো, বাংলাদেশ হবে ইউরোপের মতো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হবে ইংল্যান্ডের মতো, ব্রিটেনের মতো, পরিচ্ছন্ন, সবকিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ এখন কি আমাদের কাছে অবাক করা না? যে বাংলাদেশ ইউরোপের মতো হবে, ব্রিটেনের মতো হবে। হ্যাঁ, সেটা হবে। এবং সেটা কিভাবে হয় আমি বলে দিই, আপনারা নিশ্চিত থাকতে পারেন। সেটা ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের হাত ধরে হবে। এই দুইজনে দেশ চালাবে আগামী দিনে। দেশ চালাবে সবাই, জাতীয় সরকার মানে সব দল, আওয়ামী লীগ বা তাদের মিত্রবাদ। কিন্তু অবশ্যই মূল নেতা থাকবে দুইজন, এটা তো যে কেউ বুঝি। সবচেয়ে বড় নেতা থাকবেন তারেক রহমান, তারপরের অবস্থানে থাকবে ডাক্তার শফিকুর রহমান। আমার ব্যক্তিগত চাওয়াটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে, সংবিধান সংশোধন করে বা নতুন সংবিধানে, যেখানে প্রেসিডেন্টেরও অনেক পাওয়ার থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, ডিসেন্ট্রালাইজেশন হবে পাওয়ারের। তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান দুইজনে, একজন হবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, মানে এই দুইটা পোস্ট দুইজনের কাছে থাকবে। দেশটা কোথায় যাবে দেখবেন। হ্যাঁ, তারপরে দলের প্রধান আর রাষ্ট্রের বা সরকার প্রধান একই ব্যক্তি থাকতে পারবে না। জামাতের আমির অন্য একজনকে বানিয়ে দিবে, সমস্যা নেই। কারণ ডাক্তার শফিকুর রহমান যে ইমেজ অর্জন করেছেন, জাতি গঠনে এখন তাকে দরকার জামাতের নেতৃত্ব দেওয়ার চাইতে। জনগণ এখন তাকে চায়। এই দুইজন যে চিন্তা ভাবনা করছে, যে ঘোষণা দিচ্ছে, অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে, তার কিছু সেটে ফোটা এক্সাম্পল আমরা অলরেডি পাচ্ছি। যেমন জামাত ইসলামের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে, আর জামাত ইসলামী ক্ষমতা যাবে এটা তো নিশ্চিত। জামাত ইসলামী ক্ষমতা যাবে বলতে এককভাবে তো আর কেউ না, জাতীয় সরকার জামাতের ক্ষমতার পার্ট হবে। 100% নিশ্চিত আপনারা ধরে রাখেন জামাত ইসলামী ক্ষমতা যাবে। এতে জামাত ভোটে সেকেন্ড হলে, থার্ড হলেও যেভাবে জামাত ক্ষমতা যাবে, ক্ষমতায় সবাই যাবে। যারাই হাসিনা বিরোধী, যারাই আন্দোলন করেছে, তারা সবাই ক্ষমতায় যাবে। তবে মোটামুটি সংসদে তো ভালো করতে হবে, নির্বাচনে মোটামুটি একটু পারফরমেন্স থাকলেই সরকারে যাবে, ক্ষমতায় যাবে। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে বেকার যুবকদের বিনা জামানতে 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। চিন্তা করেন, বিনা জামানতে 10 লক্ষ টাকা ঋণ দিলে এদেশে কোনো বেকার থাকবে? কোনো বেকার থাকবে না, সবাই সমৃদ্ধ হবে। 10 লক্ষ টাকা দিয়ে যে ব্যবসা করা সম্ভব। আর বাংলাদেশে যদি দ্বিতীয় শিল্প বিপ্লব ঘটে, দেখবেন যে বেকার যুবক সেই ক্যারিয়ারের শুরুতেই মাসে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করছে। এর মানে কিসের সরকারি চাকরি 22,000 টাকা স্কেল, ওগুলোর দিকে আকর্ষণই কমে যাবে, বিসিএস এর প্রতিযোগিতা কমে যাবে, এগুলোর প্রতি মানুষের আগ্রহ থাকবে না, মানুষ আত্মনির্ভরশীল হবে, স্বনির্ভর হবে। যেমন ইউরোপ আমেরিকায় সরকারি চাকরির পিছনে মানুষ ছোটে না, সরকারি চাকরিজীবীদেরকে আলাদা স্যার বলে না, সরকারি চাকরিজীবীদের আলাদা কোনো দাম নেই, কিচ্ছু না। আর বাংলাদেশে অস্বাভাবিক কিছু, বাংলাদেশে সেরকম হবে। এবং সেটাই ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের পরিকল্পনার কারণেই হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। এটা একটা বিষয়। আবার তারেক রহমানের একটা ঘোষণা দেখেন কত সুন্দর। বিএনপি ক্ষমতা এলে ফ্যামিলি কার্ডে বিনামূল্যে খাবার পাবে সবাই, প্রত্যেক ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একটা দেশে যদি কোনো খাদ্যের অভাব যদি না থাকে, মানুষ কি খাবে এটা নিয়ে যদি চিন্তা করতে না হয়, তাহলে দেশটা এমনিতেই উন্নত হয়ে যাবে, সবাই পড়াশোনা করবে। এখন দেখেন কি হয়, অনেক পরিবার সন্তান কোনো নিরক্ষর থাকবে না, সবাই শিক্ষিত হবে তারেক রহমান এই পরিকল্পনায়। কারণ অনেকে খেতে পারে না ঠিক মতো, 3 বেলা ভালো খাওয়ানোর জন্য সন্তানকে পড়াশোনা করাতে পারে না, কাজে পাঠিয়ে দেয়। এবং একটু খাওয়ার জন্য এই করতে হয়, সেই করতে হয়, স্বাস্থ্য মেনটেন করতে পারে না, কত সমস্যা। কিন্তু খাবারটা যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে যে না সবাই খাবার পাবে, খাবারে কোনো কষ্ট পাবে না, মানে নিশ্চিত জীবন, তাহলে দেখবেন এরা পড়াশোনা করবে, এরা ভালো কিছু করার চেষ্টা করবে। যে লোকটা 3 বেলা খেতে পারে না, তার প্রথম টার্গেট থাকে 3 বেলা খাওয়ার জন্য কি করতে হবে, এই জন্য সে বড় স্বপ্ন দেখতে পারে না। কিন্তু খাওয়াটা যদি 100% নিশ্চিত হয়, তখন সে বড় স্বপ্ন দেখতে পারবে। মানে বাংলাদেশের মানুষের স্বপ্নই শুরু হবে বড় থেকে, জাস্ট যেন একটু ভালো খেতে পারি, এই স্বপ্ন এটা দরকার নেই, এটা এমনিতেই তারেক রহমানরা, শফিকুর রহমানরা করে দিবে। বুঝতে পারছেন? আগামীতে বিএনপি ক্ষমতা এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য পাবে সবাই।
এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতা এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি। দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ড পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন। এরকম বিভিন্ন প্রতিশ্রুতি হাসিনাও দিয়েছিল যে ঘরে ঘরে চাকরি, 10 টাকায় চাল। কিন্তু হাসিনার প্রতিশ্রুতি আর এই ফ্যাসিবাদ উত্তর এই স্বাধীন বাংলাদেশে তারেক রহমানের প্রতিশ্রুতি এক নয়। তারেক রহমান এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে, এটা আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। তারেক বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন। কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তী সময় সবাই এটি পাবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 4 জন বিবেচনায় এই কার্ড বিতরণ করা হবে। মানে এগুলো গবেষণা করে তারেক রহমান ঘোষণা দিয়েছে, এক্সপার্টদের সাথে কথাবার্তা বলে। কোথাও না কোথাও এর মডেল আছে, এটা এমনিতে কথার কথা নয়। তাহলে দর্শক দেখেন, একদিকে জামাতের 10 লক্ষ টাকা, আর একদিকে তারেক রহমানের বা বিএনপির ফ্যামিলি কার্ড। দেশে অবাক করা কিছু যে ঘটতে যাচ্ছে এই দুজনের নেতৃত্বে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসুন বিএনপি জামাতের পাশে দাঁড়ান, তাদেরকেই ক্ষমতায় নিন।